প্রকার বিপদ থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো প্রকারের বিপদ মুসিবত আপনাকে অ্যাটাক করতে পারবে না। আপনাকে রক্ষা করবেন কে? মহান রব্বুল আলামিন। সেজন্য ছোট্ট একটি দোয়া পড়তে হবে। এই ছোট্ট দোয়াটি যদি আপনি হর হামেশা পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সকল প্রকারের প্রবলেম মুসিবত বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। আর হর হামেশা নাও পড়েন, যখন বিপদ আইসেই পড়ে আপনার, তখন আপনি পড়তে পারেন। বিপদ এসে পড়লে আপনি পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রক্ষা করবেন। পৃথিবীর বড় বড় মুহাদ্দিস, আলেম, মুফতি সবাই একমত এবং সবাই এই বিপদের সময় এই দোয়াটাই পড়েন। এই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস নামে আমাদের সমাজে এটা পরিচিত, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তো পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ পবিত্র, আমি জালিম। আল্লাহ পবিত্র, আমি জালিম। এই কথাটা আপনি বেশি থেকে বেশি পরিমাণে স্বীকার করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো প্রকারের প্রবলেম বিপদ মুসিবত আপনার আসবে না। ইউনুস আলাইহিস সালাম, হযরত ইউনুস নবীকে যখন মাছে খেয়ে পড়ল, তখন মাছের পেটে তিনি 40 দিন অবস্থান করেন। এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ পাক তাকে মুক্ত করেন, তাই না? তো আমরা ইনশাআল্লাহ তাআলা এই দোয়া থেকে দোয়া পড়ে আমাদের কে হেফাজত রাখবো। এই যে ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প আসছে, অনেক আলেমের দেশ বাংলাদেশ। বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এখানে অহরহ অনেক প্রচুর পরিমাণে বুজুর্গ আছে, আলেম আছে, ইসলামী ব্যক্তি আছে, দিনদার ব্যক্তি আছে। তারা তাদের দোয়ার কারণে, তাদের বরকতের কারণে আল্লাহ পাক আমাদের দেশকে বারবার রক্ষা করতেছে। সেদিন যখন ভূমিকম্প বড়টা হয়, সেদিন লাইভ প্রোগ্রাম চলতেছিল টিভিতে, আমি দেখলাম যে কাঁপতেছে, আর তারা তখন আলেমরা পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাইভ প্রোগ্রামে দেখা গেছে এটা। তার মানে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের মুখের বাণী ছিল সেদিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হয়তোবা এই দোয়ার কারণেই আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। এবং সামনে ভূমিকম্প আরও আসার আশঙ্কা জানানো হচ্ছে, যে বিভিন্ন ভূতাত্ত্বিকবিদ্যা তারা আশঙ্কা করতেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভূমিকম্প আসতেছে বিশাল বড় মাত্রা, 10 মাত্রার কথাও বলছেন। তা আমরা ইনশাআল্লাহ তাআলা এই দোয়া পড়ে সেই ভূমিকম্পকে ঠেকাই দেব। আমাদের তো ক্ষমতা নেই ঠেকা নাই, ক্ষমতা আছে। ক্ষমতা কার? ক্ষমতা আছে মহান রব্বুল আলামিনের। তাই আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক আমাদেরকে দিবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।